আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন। 2026 সাল শুরু হতেই কিন্তু আমাদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করা হলো। যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো দেখেন এখানে কিন্তু ইটের গাড়ি চলে আসছে ইট ভাঙানোর জন্য। এগুলা দিয়েই কিন্তু আমাদের বাড়িতে কাজ করা হবে, তাই ভাবলাম আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। এখানে কিন্তু এক ট্রাক ইট আনা হয়েছে। এই যে ইটগুলা কিন্তু আমি মোটরের পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। ইটগুলা কিন্তু ভাঙানো চলছে, সেটা আপনাদেরকে দেখানো হলো। এটা আমি আগের দিন করে রেখে দিয়েছিলাম। এভাবে ইটগুলা রেখে দিলে কিন্তু ধুলা উড়ে না এবং ভালো হয় যে কোনো কাজ করলে। ওইদিকে কিন্তু আমাদের বাড়িতে 5-7 জন লেবার কাজ করতেছে। ওনারা বলতেছে ভাবি আজকে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবেন, তাই ওনাদের জন্য বিরিয়ানি রান্না বসিয়ে দেয়া হলো। এখানে 4.5 কেজি চাউলের বিরিয়ানি রান্না হবে। বিরিয়ানিটা আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়ে অনেক বড় একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি। এদিকে অনেকগুলাই গরুর মাংস খায় না, আবার কয়েকজনে গরুর মাংস খায়। ওনারা বলতেছে আমরা বিরিয়ানি দিয়েই আমরা মুরগির মাংস দিয়েই বিরিয়ানি রান্না করে দিবেন ভাবি, খাবো আমরা ওইটাই। তার জন্য ওনাদেরকে মুরগির মাংস দিয়েই বিরিয়ানিটা রান্না করে দেওয়া হবে। এদিকটায় কিন্তু পুরাটা আপনাদেরকে দেখানো হচ্ছে না, যেহেতু আমার অনেক কাজ, তাই হালকা পাতলা আপনাদেরকে দেখানো হচ্ছে। বিরিয়ানি কিন্তু নাড়ার তালেই থাকুন আগে, তা না হলে নিচে ধরে গেলে বিরিয়ানির তে গন্ধ চলে আসতে পারে। এই তো দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এদিকে কিন্তু আমাদের লেবারগুলাই খেতে বসে গেছে, ওইদিকে কিছু বসছে আর এদিকে কিছু বসানো হয়েছে। ওনারা খাইতেছে আর রিভিউ দিতেছে ভাবি খুব সুন্দর হয়েছে। শুধু বিরিয়ানির সাথে আরও একটা মিষ্টি ছিল, সেটা হলো খেজুরের গুড় দিয়ে চাউলের নাস্তা তৈরি করা হয়েছে ওনাদের জন্য। ওনারা খেয়ে